চীন বরাবরই খাদ্যাভ্যাসে নতুনত্ব আনতে ছাড়ে না। সাপ, বাদুড়, পোকামাকড় সবই তাদের খাদ্য তালিকায় আগেই ছিল, কিন্তু এবার চীনের মানুষদের নজর পড়েছে একেবারে নতুন এক প্রাণীর দিকে, ব্যাঙ। এবং তারা ব্যাঙকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে এখন তাকে ওয়াটার চিকেন বা জলমুরগি বলেই ডাকছে। চীনে এখন ব্যাঙের চাষ থেকে শুরু করে রান্নাবান্না পর্যন্ত সবই চলছে বিশাল আকারে শিল্পের মতো। এই ব্যাঙ চাষ এখন একটি পুরোদস্তুর ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বুল ফ্রগ নামে পরিচিত এক প্রজাতির ব্যাঙ চীনে সবচেয়ে বেশি চাষ করা হচ্ছে, কারণ এই প্রজাতির ব্যাঙ আকারে বড় হয়, চামড়া মোটা এবং রান্না করার সময় সহজে হজম হয়। চীনে এখন 500-র বেশি রেস্টুরেন্ট রয়েছে যারা শুধুমাত্র ব্যাঙের উপর নির্ভর করে ব্যবসা চালাচ্ছে। এই রেস্টুরেন্টগুলোতে আপনি পাবেন স্পাইসি বুল ফ্রগ হটপট, ডিপ ফ্রাইড ফ্রগ, এমনকি ব্যাঙের পা দিয়ে বানানো নানা স্ন্যাক্স। চীনারা বিশ্বাস করে যে ব্যাঙের মাংসে প্রোটিন বেশি থাকে এবং চর্বি কম, ফলে এটা এক ধরনের স্বাস্থ্যকর বিকল্প খাদ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাঙের খামারগুলোতে চাষ হয় নিয়ন্ত্রিত পরিবেশে। এসব খামারে ব্যাঙদের জন্য তৈরি করা হয় কৃত্রিম জলাভূমি, যেখানে তারা স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারে। তাদের খাবারের মধ্যে থাকে প্রোটিন সমৃদ্ধ ফিড ও বিভিন্ন ধরনের কৃমি। পুরো পরিবেশ জীবাণুমুক্ত রাখা হয় যাতে ব্যাঙের শরীরে কোনো সংক্রমণ না ছড়ায়। বাজারে এই ব্যাঙের দামও কম নয়। বড় আকারের একটি ব্যাঙ প্রায় একটা 2 কেজি পর্যন্ত হতে পারে এবং প্রতি কেজিতে চড়া মূল্য রাখা হয়। যেসব রেস্টুরেন্ট ব্যাঙ পরিবেশন করে তারা এসব খামার থেকে নিয়মিত ব্যাঙ সংগ্রহ করে এবং প্রতিদিন ফ্রেশ করে রান্না করে বিক্রি করে। চীনে এই খাদ্য পদ্ধতি শুধু মানুষকে নতুন স্বাদ দিচ্ছে তা নয়, বরং হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করছে। যারা আগে কৃষি জমিতে কাজ করতেন তারা এখন ব্যাঙ খামার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এভাবে সাপের পর বাদুড়ের পর এখন চীনের মেনুতে প্রধান জায়গা করে নিয়েছে ব্যাঙ, আর একে তারা ভালোবেসে বলছে জলমুরগি। তবে বিশ্বের অনেক দেশের জন্য এটি বিস্ময়কর এবং অদ্ভুত এক খাদ্য পছন্দ। তবুও চীন আবারও প্রমাণ করলো খাদ্যের ব্যাপারে তারা কখনোই একঘেয়েমি পছন্দ করে না।